অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আমার আল্লাহর বান্দারা ও যুবক বাবারা, যৌবনের বাহাদুরি করতে গিয়া কত গুনাহ করছো। যৌবনের বাহাদুরি করতে গিয়া মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। যৌবনের বাহাদুরি করতে গিয়া মনের আশা পূরণ করছো, মনে চাইছে গান শুনবা, শুনছো, বাধা মানো নাই। যৌবনের বাহাদুরি করতে গিয়া কত গুনার প্যান্ডেলে, নারীদের নাচ গানের প্যান্ডেলে দৌড়াইছো, কারো বাধা মানো নাই। মোবাইল হাতে নিয়ে সারা রাত গুনাহ করেছো রে যুবক। আবার তাকায় দেখো, সব যুবক কিন্তু খারাপ না, সব যুবক কিন্তু জাহান্নামের পথে যায় নাই। তোমার মতোই যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? তুমি একটু চিন্তা করে বিবেকটাকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি, বলো তুমি পারো না কেন? তোমার মতোই যুবকটা দোকান দেয়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, কত যুবক আছে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক কত আছে, এত কষ্টের কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর কাছে সাহায্য চাও। তবে আল্লাহ বলেন এমনি চাইলে হবে না, 2 জিনিসের মাধ্যমে চাইতে হবে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। রহমতের নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি সাহায্য চাও, কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে যারা চাইছেন, আল্লাহ তাদেরকে দিয়ে দিছেন। অহংকারী আর বাহাদুরি করবা না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর উপরে ভরসা করে চলবা, দেখবা যে কোনো জায়গায় সম্মান আল্লাহ বজায় রাখবে। বাদশাহ হারুন রশিদ চলতেছিলেন,